যখন ক্লাস আসে তখন ক্লাসের ডেট দেয়, ডেটের ওই দিনের আগের দিন তারা একটা নোটিশ জারি করে। মানে আমাদের সাথে নোটিশের খেলা খেলছে শিক্ষক নামের ক্যাডার স্বৈরাচার। সবাই জানেন যে ঢাকায় অবস্থিত ঐতিহ্যবাহী 7টি ক্যাম্পাস দীর্ঘ বছরের শোষণ বঞ্চনা অনিয়মের বিরুদ্ধে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসছে। এর প্রেক্ষিতে রাষ্ট্র একটি সুষ্ঠু সমাধান মতবিনিময়ের মাধ্যমে সুষ্ঠু সমাধান নিয়েছে যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় করবে। আপনারা জানেন যে এই বিশ্ববিদ্যালয়ের 1.5 বছর ধরে লড়াই চলছে। রাষ্ট্র একটি গত অক্টোবর মাসে রাষ্ট্র একটি খসড়া অধ্যাদেশ জারি করছে। এই অধ্যাদেশের পরে আমাদের এই 7টি ক্যাম্পাসে এমন কিছু শিক্ষা ক্যাডাররা এমন কিছু স্বৈরাচারগিরি করছে যে তারা এই ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু শিক্ষা সঠিক শিক্ষা পাক এটা চায় না তারা। সুতরাং এর ফলে তারা এই অধ্যাদেশের বিরুদ্ধে কিছু ভালো একটি মডেলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। কিন্তু রাষ্ট্র আমাদেরকে সেই সুন্দর একটি মডেল উপহার দিতে চায়, কিন্তু রাষ্ট্র পারছে না সেই ক্যাডারদের স্বৈরাচারগিরির জন্য। এখন আপনারা জানেন গত রবিবারেও আমরা মাঠে নেমেছিলাম, সায়েন্স ল্যাব শাহবাগে আন্দোলন করেছিলাম। 1.5 বছর ধরে এভাবেই চালিয়ে আসছি। তো তারা শিক্ষকরা আমরা 24-25 সেশন ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছি। ভর্তি নিয়ে বহুত তালবাহানা করেছে, এটা বহুত কষ্ট করে ভর্তি হয়েছি। তারপরে তারা আমাদেরকে ক্লাসের কথা বলে, যখন ক্লাস আসে তখন ক্লাসের ডেট দেয়, ডেটের ওই দিনের আগের দিন তারা একটা নোটিশ জারি করে। মানে আমাদের সাথে নোটিশের খেলা খেলছে শিক্ষক নামের ক্যাডার স্বৈরাচার। সুতরাং এখন আমাদের এতদিন আমরা ক্লাসের জন্য লড়াই করেছি, কিন্তু লাস্ট পর্যায়ে দেখছি যে আমাদের এই মাসের 14 তারিখের পরে আমাদের ক্যাম্পাস সব বন্ধ, শীতকালীন অবকাশ। এই 14 দিন আমাদের সময় আছে হাতে। এখন আমরা আর শিক্ষকদের স্বৈরাচারদের ক্লাসে, স্বৈরাচাররা যেহেতু বলছে তোমাদের পরিচয় ছাড়া ক্লাস করাবো না, সুতরাং আমরা পরিচয় ছাড়া ক্লাসে যাব না, আমরা পরিচয় নিয়েই ক্লাসে যাব। এই জন্য আমাদের আজকে থেকে যতদিন পর্যন্ত আমরা পরিচয় নিশ্চিত করতে না পারি আমাদের এই লড়াই চলবে, চালিয়ে যাব ইনশাআল্লাহ।